আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে, আগের দিন আমরা দেখেছিলাম সিকিউরিটি, আর আজকে আমরা দেখব হচ্ছে শেয়ারিং। ঠিক আছে? আচ্ছা, শেয়ারিং। আচ্ছা, তো সিকিউরিটিতে একটা জিনিস আমাকে বলো যে ওডব্লিউডি কি? OWD অর্গানাইজেশন ওয়াইড ডিফল্ট। সেটা দিয়ে কি করে? ওটা দিয়ে তিনটে কন্ট্রোল তুমি বলেছিলে, একটা হচ্ছে প্রাইভেট রেকর্ড দেখতে পাবে না, যেটা নন ওনার্সরা দেখতে পাবে না। আর একটা হচ্ছে পাবলিক, পাবলিক হচ্ছে রিড এন্ড রাইট করতে পারবে। আর একটা হচ্ছে কন্ট্রোল বাই পেরেন্টস। কন্ট্রোলড বাই, কেন পাবলিক রিড অনলিও একটা ছিল না? রিড এন্ড রাইট না, রিড এন্ড রাইট, রিড অনলি একটা ছিল। ও আচ্ছা, তুমি ওটা হ্যাঁ রেকর্ড লেভেল পারমিশন। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, রিড এন্ড পাবলিক রিড অনলি মানে এডিট করতে পারবে হচ্ছে ওনার, কিন্তু এটা ভিজিবল থাকবে হচ্ছে সবার কাছে। ঠিক আছে? আচ্ছা, এবার ধরো একটা পাবলিক রেকর্ড আছে, ঠিক আছে? এটা রিড রাইট হতে পারে বা রিড অনলিও হতে পারে। সেইটা তাহলে নন ওনার্সরা দেখতে পারবে। তাহলে আমার মানে হোয়াট ইজ শেয়ারিং? শেয়ারিং বলতে কি বুঝি আগে বলো তো, মানে হোয়াট কামস টু ইউর মাইন্ড when I say the word sharing? শেয়ারিং হ্যাঁ, মানে ডেটা বা তথ্য কিছু শেয়ার করব। মানে শেয়ার মানে হচ্ছে পুরো ইউজার, ঠিক আছে, কিভাবে আমরা কিছু স্পেসিফিক কোনো রেকর্ডকে দেখতে পাবো বা কিছু। সেলসফোর্সে কি শেয়ার করতে পারি আমরা? শেয়ারিং বলতে আমরা সেলসফোর্সে কি শেয়ার করব? রেকর্ডস। রেকর্ড। ঠিক আছে, আমরা একটা জিনিস দেখেছি যে আমাদের অবজেক্ট লেভেল শেয়ারিং হয়, ফিল্ড লেভেল শেয়ারিং হয়। ঠিক আছে, অবজেক্ট সেটা আমরা ওএলএস এফএলএস দিয়ে কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, এবার ওএলএস এফএলএস এর পরে আসে হচ্ছে আমার রেকর্ড লেভেল শেয়ারিং। সেইটা আমরা দেখছি যে যেটা আমরা ওডব্লিউ দিয়ে কন্ট্রোল করি। এবার ওডব্লিউডি দিয়ে আমরা প্রাইভেট জিনিসপত্র করেছি, কিন্তু সেটার পরেও আমাদের কিছু স্পেসিফিক বিজনেস রিকোয়ারমেন্টস হতে পারে, যেখানে কিনা আমরা কি করছি, আমরা তোমার চাইছি যে একটা পার্টিকুলার ডেটা, সেটা একটা নন ওনার ছাড়াও, মানে সরি নন ওনার ছাড়াও অন্য নন ওনারদের কারোর সাথে ব্যাপারটা শেয়ার করবে। ঠিক আছে? ওকে, হ্যাঁ। আচ্ছা, এবার নন ওনার ছাড়া আমরা যে শেয়ারটা করব, সেই শেয়ারিং এর আমাদের কিছু কিছু পদ্ধতি আছে। ঠিক আছে, সেই পদ্ধতিগুলো কি কি? সেই পদ্ধতিগুলো হচ্ছে, একটা হচ্ছে তোমার মানে ম্যানুয়ালি আমরা একটা একটা রেকর্ডকে শেয়ার করতে পারি। ম্যানুয়াল শেয়ারিং কিরকম হয়? ম্যানুয়াল শেয়ারিং মোটামুটি তোমরা সেলসফোর্স কনটেক্সটে, বাট আই শিওর অন্য কনটেক্সটে সবাই করেছো। স্ক্রিনটা কি শেয়ার করেছো? দেখতে পাচ্ছি না, আমি স্ক্রিন শেয়ার করিনি। আচ্ছা, স্ক্রিন শেয়ার করার কিছু নেই, এখন স্ক্রিন শেয়ার করতে হবে করবো। তোমরা শেয়ার কোনো একটা পার্টিকুলার রেকর্ড মোটামুটি সেলসফোর্স কনটেক্সটে না হলেও অন্য কনটেক্সটে সবাই শেয়ার করেছো মোস্ট প্রবাবলি। তোমাদের গুগল ড্রাইভ আছে, জিমেল অ্যাকাউন্ট আছে সবার? গুগল ড্রাইভ আছে? হ্যাঁ। গুগল ড্রাইভে জিনিসপত্র আপলোড করো, ফাইল টাইল আপলোড করো, সেই ফাইল টাইল আপলোড করে লোকজনের সাথে তোমরা শেয়ার করো। কি করে করো? শেয়ারিং অপশন আছে, শেয়ার উইথ দিয়ে শেয়ারিং অপশনে গিয়ে কি করো? স্পেসিফিক জায়গাটা মানে কার মাধ্যমে করতে চাইছি, একটা মানে হোয়াটসঅ্যাপে করতে চাইছি বা অন্য কোনো জায়গায় করতে চাইছি। হ্যাঁ, গুগল ড্রাইভের কথা বলছি। গুগল ড্রাইভ থেকে আমি মানে যখন শেয়ার করছি কাউকে, হ্যাঁ গুগল ড্রাইভ থেকে শেয়ার করছি, কোথায় কাকে শেয়ার করবো, মানে কার কিছু একটা মাধ্যমে গুগল ড্রাইভ থেকে কি করে শেয়ার করো? গুগল ড্রাইভ থেকে কাউকে কোনো ধরো, আমি একটা তোমাকে বললাম যে একটা ফাইল আছে, একটা বিশাল বড় ফাইল, ঠিক আছে, সেটা হোয়াটসঅ্যাপে যাচ্ছে না, ঠিক আছে, আচ্ছা, তুমি সেটা সেই ফাইলটা বিশালের সাথে শেয়ার করো। মেল করতে হবে। মেলে যদি হোয়াটসঅ্যাপই না যায় তো মেলে কি করে যাবে? মেলের অ্যাটাচমেন্টের ক্যাটাগরি আরো কম।
মানে সাইজ আরো কম। হোয়াটসঅ্যাপে তো অনেক বড় বড় ফাইল পাঠানো যায়। লিঙ্ক থাকে তো, লিঙ্কটা আমরা পাঠিয়ে দিই। কিসের লিঙ্ক? হাইপার লিঙ্ক জেনারেট, ওই গুগল ড্রিভের যে মানে ভেতরের জিনিস, ওই লিঙ্কটা শেয়ার করলেও তো হয় না? গুগল ড্রাইভে প্রথমে তুমি ফাইলটাকে গুগল ড্রাইভে তুলেছো, হুম। তুলে তারপরে তুমি ওখান থেকে গুগল ড্রাইভ থেকে শেয়ার করছো, কারেক্ট? হুম। লিংক তখনই শেয়ার করা যাবে যখন তুমি ওটাকে ওই পাবলিক ভিউ করে রাখবে, ভিউ অল বা ওই ফর পাবলিক ভিউ, মানে যেই ওই লিংকটা পাবে সেই ওইটা দেখতে পাবে। হুম। ঠিক আছে, আচ্ছা। এবার ধরো তুমি চাইছো যে আমি পাবলিকলি শেয়ার করব না, মানে আমার লিংকটা পেলেই কেউ দেখে নেবে, এরকম হবে হবে না, তাহলে কি করে করবে? প্রাইভেট প্রাইভেট করে তারপরে কি করে? শেয়ার, তাহলে শেয়ারটা করবে কি করে? তোমার মেল আইডি দিয়ে শেয়ার করা যায়, জানো? পার্টিকুলার মেল আইডি তে শেয়ার করা যায়। ফাইল শেয়ার করো নি কখনো এরকম করে মেল আইডি দিয়ে? না ওটা তো অ্যাটাচ করে, হ্যাঁ ওটা অ্যাটাচ করে বলছি। অ্যাটাচ কেন কিন্তু ফরওয়ার্ড ইয়ে করে। ধরুন, ঠিক আছে, যাই হোক। তো এই যে শেয়ার করছো, ঠিক আছে, তো আমাদের সেলস ফোর্সেও প্রত্যেকটা রেকর্ডে একটা অপশন থাকে, ঠিক আছে? সেই অপশনটা একটা বাটন থাকে, সেই অপশন বাটনটাকে বলে শেয়ারিং বাটন, ঠিক আছে? অ্যান্ড দিস ইজ কল্ড ম্যানুয়াল শেয়ারিং। কি বলে? ম্যানুয়াল শেয়ারিং। ম্যানুয়াল শেয়ারিং এ গেলে তুমি বেসিক্যালি, যদি আমি আমার স্ক্রিনটা দেখাই, দাঁড়াও। স্ক্রিন দেখতে পাচ্ছ? ধরো এটা আমার অপরচুনিটি রেকর্ড, ঠিক আছে? আমি রেকর্ডে গেলাম, এখানে দেখো শেয়ারিং বলে একটা অপশন আছে। এই শেয়ারিং অপশনটা যদি আমি ক্লিক করি, তাহলে আমাকে দেখাবে যে আমি কার সাথে শেয়ার করতে চাই। এগুলো কন্ট্যাক্ট। এটা কন্ট্যাক্ট না, এটা ইউজার। তুমি আচ্ছা। কন্ট্যাক্টের সাথে রেকর্ড শেয়ার করো, হুম। রেকর্ড রেকর্ড কে দেখতে পায়? কন্ট্যাক্ট দেখতে পায় না, ইউজার। ইউজার কি বলতো? হোয়াট ইজ আ সেলসফোর্স ইউজার? হ্যাঁ, হ্যাঁ মানে সেলসফোর্স ইউজার। সে কি use করছে। কি কে সেটা? যে ইউজ করছে এটা, ওই যাতে আমি সেলস ফোর্সটা যে ইউজ করছি, মানে যে আগের দিন আমরা যে বললাম, এই যে সেটআপে গিয়ে যদি তুমি ইউজারে যাও, হুম। মানে ওই অ্যাডমিনিস্ট্রেটর, ওই রোল গুলো। সেটআপে যদি তুমি ইউজার লিখে ইউজারে যাও, আগের দিন প্রোফাইল দেখাচ্ছিলাম, মনে আছে? হ্যাঁ 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 ওই রোল গুলো, ঠিক আছে, রোল। প্রোফাইল রোলই তো বলে ওগুলোকে, মানে রোল তো বলিনি আমি, আমি তো প্রোফাইল বলেছিলাম। ভিডিওটা দেখেছো আগের দিন? প্রোফাইল। তারপর একটা ইউজার ক্রিয়েট করতে গেলে ম্যান্ডেটরি জিনিস কি কি হয়? হোয়াট আর দ্য ম্যান্ডেটরি থিংস, ইনফরমেশন দ্যাট ইউ নিড টু পুট? ইউজার ক্রিয়েট করেছো, কাউকে রোল প্রোফাইল অ্যাসাইন করেছো, প্রোফাইল ক্রিয়েট করেছো, পারমিশন সেট গুলো দেখেছো? একটা হচ্ছে ইউজার নেম দিতে হবে, আর ইউজার নেম থাকবে, তার সাথে আর লাস্ট নেম ফার্স্ট নেম, আর আর ওইগুলো দেখো, ওই টাইম জোন দিতে হয়। ইমেল টাইম জোনটা হ্যাঁ। আর আইডিটা ছিল মনে হয়, মানে আইডি আইডি ছিল না, ইউজার লাইসেন্স একটা ছিল। ইমেল থাকে মনে হয়, ইমেল। মানে একটা ইউজার ক্রিয়েট করোনি, নিয়ে দেখে ভালো হচ্ছে। ঠিক ঠিক করে দেখো, নালে মানে এনি নাম্বার অফ ক্লাসেস ইউ গেট ওয়ন্ট হেল্প ইউ।
লাস্ট নেম দিতে হয় একটা, অ্যালায়েসটা চলে আসে বাই ডিফল্ট, বাট এটা দিতে হয়। এক সেকেন্ড, হ্যাঁ। তুমি ইউজার ক্রিয়েট করেছিলে কি আগে অভিজ্ঞতা? করেছি। ওখানে তো ওইগুলি চাইছিল, রোল, লাইসেন্স ছিল না, ইমেল। ওটাই তো দেখা। ওই অ্যালাইজ বলছে যে অটো নিকনেমটাও বলে অটো ফিল্ড হয়ে যায়। সরি, এবার এইখানে দেখো আরো একটা জিনিস আছে, ইউজার লাইসেন্স। ঠিক আছে, লাইসেন্সও বলেছিলাম বিভিন্ন রকমের লাইসেন্স হয়, সেলস ক্লাউড লাইসেন্স, যে ইন্ডাস্ট্রি ক্লাউড দিচ্ছ, নাহলে প্ল্যাটফর্ম লাইসেন্স। তারপরে আসে হচ্ছে প্রোফাইল। একটা ইউজার ক্রিয়েট করতে গেলে একটা প্রোফাইল ইজ ম্যান্ডেটরি। ঠিক আছে, হ্যাঁ প্রোফাইল দিয়ে সিকিউরিটি কন্ট্রোল করা যায় বলেছিলাম তো। হ্যাঁ, ওই কাকে কোনটা দেওয়া হবে সেই। তাকে কি দেওয়া হবে, প্রোফাইলে কি কিসের পারমিশন দেওয়া যায়? ওই যে লেয়ারটার যেটা কোন লেয়ারটা বলো তো? তিনখানা যে তুমি আগের দিন দেখিয়েছিলে, এই যে তিনটে কোনটা? লেয়ার, ডিএমএ। কি নাম? 6 দিন আগে ভিডিওটা আপলোড হয়েছে, হ্যাঁ 6 দিন কি 7 দিন আগে। সাত দিন ধরে ফ্লোই করছিলে নাকি? টেকনিক্যাল টার্ম নামগুলো পুরো মোটা আছে। টেকনিক্যাল টার্ম মানে তোমাদের টেকনিক্যাল একটা কোর্সে ভর্তি হয়েছে, তো টেকনিক্যাল টার্ম জিজ্ঞেস না করবো না, এই নাকি? নামগুলো একটু মাথায় আছে। কবিতা জিজ্ঞেস করবো নাকি? মানে এটার তোমার মানে ভাববাচ্চে কথা বলবো নাকি এখানে? অদ্ভুত তো। তোমার সেলস ফোর্সের সারাংশ লিখতে তো দেবো না। হুম। একটা জিনিস দেখিয়ে দিয়েছে, সেটাকে একটা বাটনে ক্লিক করে দেখোনি তোমরা যে কি করে একটা ইউজার ক্রিয়েট হয়। যদি ইউজারই ক্রিয়েট না করো তাহলে প্রোফাইলটা অ্যাসাইন করবে কোত্থেকে? তো একটা ইউজার ক্রিয়েট করার সময় প্রোফাইলটা হচ্ছে ম্যান্ডেটরি। ঠিক আছে, হুম। বলছিলাম সেটাই ভুলে গেলাম। শেয়ারিং এর। হ্যাঁ, তো শেয়ারিং। তো বেসিক্যালি যখন তুমি শেয়ার করছো, শেয়ার একটা ইউজারের সাথে করতে হয়। মানে তুমি যে এখানে লগড ইন আছো, ইউ আর লগড ইন অ্যাজ এ ইউজার তো রে ভাই, তোমার তো একটা প্রোফাইল আছে। হ্যাঁ। তো এবার একটা জিনিস বলো তো, এই যে রেকর্ডটা আমি শেয়ার করছি, ঠিক আছে, কোন ধরনের রেকর্ড শেয়ার করব আমি? মানে সেটা আরো সিম্পলিফাই করে দিই, সেটার ওডব্লিউডি সেটিং কি হবে যার জন্য আমি সেটা শেয়ার করব? পাবলিক। পাবলিক বললে হবে না, পাবলিকের দুখানা আছে, পাবলিক রিড, অনলি পাবলিক রিড রাইট। যেটা দেখতে পাবে আমি রিড অন। যেটা দেখতে পাচ্ছে নন ওনার সেটা শেয়ার করব, তাই তো? পাবলিক রিড অনলি। পাবলিক রিড অনলিটা আমরা শেয়ার করব, তাই তো? হ্যাঁ। আর পাবলিক রিড রাইট ওটা করলে এডিট করতে পারবে। তুমি বুঝতে পারছো আমি কি জিজ্ঞাসা করছি? আমার মনে হয় আমার কোয়েশ্চেনটা হয়তো ঠিক করে আসে। আচ্ছা। একটা রেকর্ড আছে, ঠিক আছে, সেই রেকর্ডটার ওডব্লিউডি সেটিং কি হতে হবে
যার জন্য সেটাকে আমি শেয়ার করব। মানে শেয়ার একটা রেকর্ড নন ওনারের সাথে, শেয়ার কার সাথে করব? নন ওনারের সাথে। তো হুম কখন করব রেকর্ড নন ওনারকে শেয়ার? মানে শুধু দেখতে পাবে যখন রিড করতে পারবে। পাবে যখন, ধরো তোমার কাছে একটা ফাইল আছে, ঠিক আছে, ফাইলটা বিশালের সাথে তোমাকে কখন শেয়ার করতে হবে? তোমরা একই অফিসে চাকরি করো, ঠিক আছে, তোমার কাছে একটা ফিজিক্যাল ফাইল আছে, তোমাদের অফিসে একটা ফিজিক্যাল ফাইল আছে, একটা ফোল্ডার আছে, ফিজিক্যাল ফোল্ডার। সেই ফিজিক্যাল ফোল্ডারটার ওনার হচ্ছে সৌভিক, ঠিক আছে। তাহলে ওই ফাইলটার ওডব্লিউডি সেটিং কি হতে হবে, যার জন্য মানে এবার বিশালও রিকোয়ারমেন্ট হচ্ছে যে বিশাল ওই ফাইলটা থেকে বা ওই ফোল্ডারটা থেকে কিছু জিনিস দেখবে, ঠিক আছে। তো তাহলে কখন বিশালকে ওটা শেয়ার করতে হবে? বিশাল তো ফাইল তুলে দেখতেই পারে, ফাইল তুলে নিল, তুলে দেখতে শুরু করবে। পাবলিক রিড অনলিটা করবো। পাবলিক রিড অনলি করলে তো বিশাল দেখতে পাচ্ছে। মানে যদি তোমার ওখানে ধরো ফাইলটা ধরো একটা শেলফে রাখা আছে, ফাইলটার ওনার তুমি, ঠিক আছে, একটা ওপেন একটা শেলফ আছে, সেখানে ফাইলটা রাখা আছে। তো বিশাল গেল গিয়ে ফাইলটা তুলে দেখে নিল, তাহলে কি ওটা শেয়ার করার দরকার আছে ওর সাথে? দরকার নেই তো। কিন্তু ধরো ফাইলটা তুমি তোমার ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে একটা তালা চাবি দিয়ে রেখেছো, তাহলে কি বিশাল ফাইলটা দেখতে পাবে? ফোল্ডারের কন্টেন্ট গুলো দেখতে পাবে? পাবে না তো। না, তাহলে তখন ফাইলটার ওডব্লিউডি সেটিং কি? কন্ট্রোলড বাই প্যারেন্ট। কন্ট্রোলড বাই প্যারেন্ট। তখন তো আমি তো ওর মধ্যে রেখে দিয়েছি তালা চাবি, আমি তো কন্ট্রোল করছি ফাইলটা। প্যারেন্ট মানে কি? হোয়াট ইজ আ প্যারেন্ট এন্ড হোয়াট ইজ আ চাইল্ড? প্যারেন্ট হচ্ছে আর কি, যে মানে যে আর কি বাবা আর কি, ছেলে হচ্ছে। মানে বাংলা ট্রান্সলেশন জিজ্ঞেস করিনি। কন্ট্রোলড বাই প্যারেন্ট শুধুমাত্র চাইল্ড অবজেক্ট গুলোর জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এখানে আমি বলছি ওডব্লিউডি সেটিং। প্রাইভেট বলে একটা ওডব্লিউডি সেটিং হয়? তোমার লকারটা, তোমার ড্রয়ারটা তো তোমার প্রাইভেট। প্রাইভেট সেটিংটা আমি করে এখানে কি করবো? মানে ও তো দেখতেই পাবে না সেটা, আমি তো শেয়ার করছি। তাহলে এটা ওরকম করা যেতে পারে যে ওই প্রাইভেট করে দিলাম, আর ওই তুমি যে বললে কি ম্যানুয়াল শেয়ারিং করা। ওডব্লিউডি দেখছো? হ্যাঁ, ওডব্লিউডি আমার স্ক্রিন দেখতে পাচ্ছো? হ্যাঁ, এটা ধরো অপরচুনিটি রেকর্ড। অপরচুনিটির এটা তোমার ডিফল্ট ইন্টারনাল অ্যাক্সেস কি করা আছে? প্রাইভেট। এটা যদি আমি পাবলিক রিড অনলি বা পাবলিক রিড রাইট করি, তাহলে কি এটা শেয়ার করার দরকার পড়বে অপরচুনিটির কোনো রেকর্ড? না, তো অ্যাক্সেস হয়ে গেল। তাহলে শেয়ারিং আমি তখনই করব যখন আমার এটার ওডব্লিউডি সেটিং প্রাইভেট হবে, ঠিক আছে। ওই তো তখন ওই ম্যানুয়াল শেয়ারিং করে হয়তো ওই পার্টিকুলার ওকে তখন আমাকে যেতে হবে এই অপরচুনিটিতে গিয়ে একটা রেকর্ডিং এ গিয়ে একটা শেয়ারিং করতে হবে, এবং শেয়ারিং আমি করতে পারি একটা ইউজারের সাথে, ঠিক আছে, আমার একটা পাবলিক গ্রুপের সাথে, ঠিক আছে, বা রোলের সাথে। রোল পরে দেখছি। ইউজারটা তো বোঝা গেছে, ইউজার কে হয়? একটা অর্গানাইজেশনে তো শুধু তুমি সেলসফোর্স চালাবে না, প্রচুর লোকজন থাকবে যারা সেলসফোর্স ইউজ করবে। হ্যাঁ। তো তোমার একটা প্রাইভেট রেকর্ড আছে, সেইটা তো অন্য লোকেরও রিকোয়ারমেন্ট হতে পারে দেখা, কিন্তু সেটা প্রাইভেট। তুমি চাইছো যে তোমার লেভেলে তুমি অন্য একজনকে দেখতে দেবে, তখন সেটাকে করা হয়
শেয়ারিং ইয়ে মাল্টি এখানে এটা ম্যানুয়াল শেয়ারিং। এটাকে বলে হচ্ছে ম্যানুয়াল শেয়ারিং। ম্যানুয়াল শেয়ারিং খুব সুন্দর, সব থেকে সোজা জিনিস, কিন্তু ম্যানুয়াল শেয়ারিং এর প্রবলেমটা হচ্ছে ম্যানুয়াল শেয়ারিং করতে হয়, এবং ম্যানুয়াল শেয়ারিং এখানে তুমি অ্যাক্সেসও দিতে পারো যে রিড অনলি দেবে না রিড রাইট দেবে, ঠিক আছে? আচ্ছা, এই দেখো গ্রুপ অফ ইউজারের সাথে শেয়ার করা আছে, একটা গ্রুপ অফ ইউজারের সাথে শেয়ার করা আছে, ঠিক আছে? আচ্ছা, তো ম্যানুয়াল শেয়ারিং এর প্রবলেমটা হচ্ছে ম্যানুয়াল শেয়ারিং তোমাকে রেকর্ডে গিয়ে ইন্ডিভিজুয়ালি করতে হয় প্রত্যেকটাতে, মানে তোমার 5টা রেকর্ড শেয়ার করতে হবে, আর তোমার 5টা রেকর্ডে যেতে হবে, প্রত্যেকটা রেকর্ডে আলাদা আলাদা করে শেয়ার করতে হবে, মানে তোমার গুগল ড্রাইভে ফাইলের মতো, ঠিক আছে? আচ্ছা, এটা তো গেল ম্যানুয়াল শেয়ারিং। এছাড়া আর কি করা যেতে পারে? ম্যানুয়াল শেয়ারিং ছাড়া আরেকটা যেটা, এটা তো মানে তুমি করছো, ঠিক আছে, তোমাকে বাই ডিফল্ট করতে হচ্ছে। এছাড়া একটা জিনিস হয় যখন দেখবে তোমরা ওই ইয়ে করছিলে তোমার ও আচ্ছা, তার আগে আরেকটা জিনিস বলি। আরেকটা জিনিস হয়, আচ্ছা, শেয়ারিং করা যায় যে কোনো রকম তোমার কি বলে স্ট্যান্ডার্ড অবজেক্ট, কাস্টম অবজেক্ট, সবকিছুরই ম্যানুয়াল শেয়ারিং করা যায়, ঠিক আছে? এছাড়া 3টে স্ট্যান্ডার্ড অবজেক্ট আছে, অ্যাকাউন্ট, অপরচুনিটি আর কেস বলে একটা অবজেক্ট আছে, ঠিক আছে? এই 3টে অবজেক্টের টিম শেয়ারিং করা যায়। কি করা যায়? টিম শেয়ারিং, ঠিক আছে? টিম শেয়ারিং এ কি হয়, আমাদের টিমটা অন করতে হয়, গিয়ে ওখানে তুমি টিম মেম্বার, মানে জেনারেলি ধরো তুমি বলছো যে তুমি যে অফিসে কাজ করো, তুমি আর একটা টিম আছে, ইরেসপেক্টিভ অফ আদার প্রোফাইলস হ্যান ত্যান অমুক তমুক, তুমি তাদেরকে ওই টিমে অ্যাড করে দিলে, ঠিক আছে? এবার টিমে যেই অ্যাড করলে, যে যে রেকর্ড গুলো ওই টিমের সাথে শেয়ার করা আছে, মানে যেখানে ওই টিমটা অ্যাসাইন করা আছে, সেই রেকর্ড দেখতে পাবে, ঠিক আছে? Any questions, any doubt? মানে ওখানে মেম্বারদের মধ্যে যতজন আছে টিমের, কি আরেকবার বলো, কি বললে? টিমের মধ্যে যে যে আছে তারা দেখতে পারবে না কি বলবো? এই দেখো এখানে অপরচুনিটি টিম বলে একটা জিনিস হয়, ঠিক আছে? অপরচুনিটি গেলে এখানে গিয়ে অ্যাড ডিফল্ট টিম হতে পারে, ঠিক আছে? এখানে অপরচুনিটি টিম মেম্বার হিসাবে তুমি অ্যাড করতে পারো এখানে, ঠিক আছে? এখানে টিম রোল দিতে পারো, এখানে ইউজারকে চুজ করবে, ঠিক আছে? আর এখানে তার অ্যাক্সেস লেভেলটা দিতে পারো। টিম রোলের মধ্যে কারা কারা থাকছে এটা তুমি যাকে টিমে অ্যাসাইন করবে সেই থাকবে। ধরো মানে এখানে একটা মানে সবাই user, যাকে খুশি রাখতে পারবো না, এদের নিজস্ব লিমিটেশন আছে যে এদের মধ্যে রাখতে হবে? সেটা তো তুমি ডিসাইড করবে, তুমি তোমার টিমে কাকে রাখছো, ঠিক আছে? হ্যাঁ। অপরচুনিটি টিমে তুমি কাকে রাখবে, এটা 3টে অবজেক্টই হয়, অ্যাকাউন্ট, অপরচুনিটি আর কেস, হ্যাঁ? তুমি তোমার টিমে কাকে রাখবে সেটা তো তোমার অর্গানাইজেশন স্ট্রাকচার, তোমার বিজনেস রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করছে, আচ্ছা, তাই না? হ্যাঁ, তো আমি ওটাই বলছি, তবে টিমে ওই অপরচুনিটি, কন্ট্যাক্ট আর কেস। কন্ট্যাক্ট নয়, কন্ট্যাক্ট নয়, অপরচুনিটি কেস। অ্যাকাউন্ট, অপরচুনিটি আর কেস, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? এইভাবে এটা অপরচুনিটিতে আছে, অ্যাকাউন্টেও আছে। অ্যাকাউন্টে যাও, টিম থাকে, ঠিক আছে?
এই তিনটে অবজেক্টকে নিয়ে একটা মানে গ্রুপ টাইপের, তিনটে অবজেক্টকে নিয়ে গ্রুপ মানে এই যে অ্যাকাউন্ট টিম আলাদা, অপরচুনিটি টিম আলাদা, আর কেস টিম আলাদা। আচ্ছা তিনটে আলাদা আবার, মানে না আমি Main টিম part. বলতে যে যেখানে হয়তো তিন মানে অ্যাকাউন্ট অবজেক্ট এই অপরচুনিটি আর কেস হয়তো তিনটে মিশিয়ে আমি ভাবলাম যে একটা টিমের যেটা হবে যেটা হয়তো ওটা তো আমি অ্যাকাউন্টিং। দেখালাম, এক অপরচুনিটিতে গেলাম, হ্যাঁ হ্যাঁ অপরচুনিটিতে গিয়ে আমি এখানে তোমার অপরচুনিটি টিম দেখালাম, হুম দিস ইজ ইওর অপরচুনিটি টিম। সেই টিমে তুমি ইন্ডিভিজুয়ালি ইউজারকে অ্যাড করতে পারো অ্যাজ অপরচুনিটি টিম মেম্বার। আচ্ছা আচ্ছা মানে অ্যানালিটা বোঝো, তোমার অফিসে তোমার একটা টিম আছে, ঠিক আছে, ধরো তোমার একটা সেলস টিম আছে, সেলস টিমে 4টে মেম্বার আছে, তুমি চাইছো তোমার যা ডেটা হবে তোমার টিমের মেম্বার সেই ডেটাগুলো দেখতে হবে, হুম ঠিক আছে। তাহলে তুমি কি করবে, তুমি একটা অপরচুনিটি টিম বানিয়ে রাখবে, সেই টিমটাকে অ্যাড করে দেবে। মানে তিনটে অ্যাকাউন্ট, অপরচুনিটি এবং মানে কেসের এই তিনজনেরই আলাদা আলাদা টিম আছে বা টিম তৈরি হ্যাঁ, করার ক্ষমতা আছে। হ্যাঁ, এই তিনটে অবজেক্টে তুমি আলাদা আলাদা করে টিম তৈরি করতে পারো, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ও সরি, শেয়ার বন্ধ করলাম কেন। এছাড়া যদি আমরা একটা জিনিস দেখছিলাম, আমরা যখন ইউজারে গেছিলাম, আমরা দেখছিলাম যে ধরি একটা ইউজারে যাই আমি, তাহলে এখানে রোল বলে একটা জিনিস আছে, ঠিক আছে। রোলটা কি? রোলটা হচ্ছে তোমার অর্গানাইজেশনের হাইরার্কি বা অর্গানাইজেশন চার্ট, যদি তুমি একটা মোটামুটি লেভেলে কনসিডার করো কিরকম, মানে পজিশন। কার কিরকম পজিশন, ঠিক আছে। এবার দিস ইজ নট এক্স্যাক্টলি ইয়োর মানে কোম্পানি পজিশন, বাট দিস ইজ সেলস ফোর্স রোল হায়ারার্কি। সেইখানে কি হবে, যদি এখানে রোল থাকে, ঠিক আছে, তুমি রোলসে যাও, তাহলে দেখবে একটা ট্রি স্ট্রাকচারের মতন জিনিস থাকে, ঠিক আছে। জেনারেলি একটা সেলস ফোর্স তোমাকে বাই ডিফল্ট বানিয়ে দেয়, তুমি এগুলোকে এডিট ডিলিট সব করতে পারো, ঠিক আছে। কোনো রোল কাউকে অ্যাসাইন করা থাকলে সেটা ডিলিট করতে পারবে না। ডিলিট করতে গেলাম, বললো যে ডিলিট করা যাবে না, কারণ এই রোলটা অলরেডি একে অ্যাসাইন করা আছে, এই রোলগুলো ওকে রিপোর্ট করে, সুতরাং আগে ওইগুলোকে সরাতে হবে, তার নিচে যদি কোনো আরো রোল অ্যাসাইন থাকে সেগুলোকে সরাতে হবে, এবং তার মধ্যে কোনো অ্যাসাইন ইউজার থাকে সেটাকে সরাতে হবে, তবে গিয়ে একটা রোল ডিলিট করা যাবে। একদম উপর থেকে আসতে হবে। নিচে থেকে সরাতে হবে, নিচে যারা আছে তাদেরকে সরাতে হবে, এবং তার এর মধ্যে যে অ্যাসাইন্ড আছে তাকেও সরাতে হবে, তবে গিয়ে একটা রোল ডিলিট করতে পারবে। রোলটা আরেকটু ডিটেলে শুনি কি হয়। ধরো একটা কোম্পানিতে একটা সেলস এক্সিকিউটিভ আছে, ঠিক আছে, সেলস হুম এক্সিকিউটিভ, তো তার আমি একটা রোল দিলাম যে সেলস এক্সিকিউটিভ, ঠিক আছে। তার ওপরে নিশ্চয়ই একটা তোমার সেলস ম্যানেজার আছে, তার এবার এরকম অনেকগুলো সেলস ম্যানেজার থাকতে পারে, হুম ঠিক আছে। একটাই তো সেলস টিম হবে না, সেলস টিম তো অনেকগুলো হবে, ধরো পাঁচটা পাঁচটা সেলস এক্সিকিউটিভ নিয়ে একটা করে টিম। তাহলে এবার এরকম ধরো ওর আমার কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, 4টে ডিস্ট্রিক্টে এরকম কাজ করে, তাহলে ওর 4খানা ম্যানেজার আছে, সেলস ম্যানেজার আছে। এবার সেই সেলস ম্যানেজারদের নিয়ে একটা সেলস হেড আছে, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো, ধরো আমার ইউজার আছে 1 to 5, 6 to 10, 11 to 15, আর 16 to 20। এই 4টে ইউজারের 4টে টিম আছে, তো 4টে টিমের মাথায় 4জন সেলস ম্যানেজার বসে আছে, সেলস ম্যানেজার 1, সেলস ম্যানেজার 2, সেলস ম্যানেজার 3, সেলস ম্যানেজার 4।
এবার এই 4জন সেলস ম্যানেজারের উপরে একজন সেলস হেড বসে আছে, ঠিক আছে। এবার এই সেলস হেডের ওপরে ধরো আমার ইয়ে বসে আছে, চিফ বিজনেস অফিসার বসে আছে, ঠিক আছে। চিফ বিজনেস অফিসারের ওপরে তোমার সিইও বসে আছে। এরকম করে ধরো আমার কোম্পানি স্ট্রাকচারটা। তো এইবার ধরো তুমি কোনো ইউজারকে একটা রোল অ্যাসাইন করেছো, ঠিক আছে। তাহলে তার যা ডেটা, ইরেসপেক্টিভ অফ হোয়াট এভার ওডব্লিউডি সেটিং ইউ আর অ্যাসাইনিং, তার হ্যাঁ। ভার্টিক্যালি ওপরে যে রোলটা আছে সে দেখতে পাবে। বোঝা গেল না? বোঝা গেল না? মানে একটা ধাপ উপরে। সব ধাপ ওপরে। তারপর দেখো বোঝা গেল না? আমাদের হচ্ছে ধরো সিইও, ঠিক আছে। এক বা একাধিক লোক মানে সিইও হতে পারে, অনেক সময় কো সিইও হয়, ঠিক আছে। আচ্ছা, এইগুলো কিন্তু রোল, এটা কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল নয়। ইন্ডিভিজুয়াল কিন্তু ইউজার হবে। দেখতে পাচ্ছ তো? স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ। তো আমি কোনো একটা ইউজারকে সিইও রোল অ্যাসাইন করতে পারি। হ্যাঁ। তার আন্ডারে দেখো এরা কিন্তু সেম লেভেলে, ভার্টিক্যাল লেভেলটা কিন্তু সেম, দেখেছো? সিএফও আছে, সিটিও আছে, সিবিও আছে। সিএফওর আন্ডারে ফিনান্স ম্যানেজার আছে, সিটিওর আন্ডারে টেকনোলজি ম্যানেজার আছে, সিবিওর আন্ডারে মার্কেটিং হেড আছে, সেলস হেড আছে। এরা দুজন কিন্তু আবার সেম ইয়েতে, এরা 4জন আবার সেম ভার্টিক্যালে, কিন্তু এদের হায়ারার্কিটা অন্য। এ কিন্তু এই রকম, ঠিক আছে। এর আন্ডারে ফিনান্স এক্সিকিউটিভ আছে, এ এই রকম। ডেভেলপারের ওটা
এইরকম, মার্কেটিং এক্সিকিউটিভটা এইরকম, সেলস এক্সিকিউটিভেরটা এইরকম, এটা হচ্ছে এইরকম, কিন্তু তারপরে কিন্তু এ নয়, তারপরে এ, কারণ এরা কিন্তু সেম হায়ারার্কিতে। সুতরাং এই যে পুরো সেলসেরটা কিন্তু এ দেখতে পাবে না, তার উপরে যে আছে সেম লেভেলে থাকলে দেখতে পাবে না, তার উপরে তার নিচের গুলো দেখতে পাবে। আচ্ছা মানে এটা এই যে সেলস এক্সিকিউটিভ, দিস ইজ বেসিক্যালি সেলস টিম, দেয়ার ক্যান বি আ মাল্টিপল পিপল, ঠিক আছে। এখানে ধরো এই টিমটাতে সৌভিক আছে, বিশাল আছে, অনুষ্কা আছে, ঠিক আছে। হুম। আচ্ছা, এই টিমটাতে ধরো আমি আছি, শোভনদা আছে, এই টিমটাতে এ বি সি এবার তোমাদের এই টিমটার ম্যানেজার হচ্ছে ধরো গিয়ে হচ্ছে অনিমেষ দা। মানে সেলস এক্সিকিউটিভ। এইটা রে বাবা, এইটা আচ্ছা আচ্ছা ওটা। এটা এইটা এইটা হচ্ছে রোলটা, এটা হচ্ছে ইউজার গুলো। ঠিক আছে। ও হাতে করে না দেখলে তখন এরকমই হিব্রু মনে হবে জিনিসপত্র। এটার এই এরিয়া ম্যানেজারটা ধরো হচ্ছে অমর্ত্য দা, ঠিক আছে, সেরকম এরকম কেউ আছে। উম, ঠিক আছে। এবার এই যে টিমের ডেটা, এটা কিন্তু এ দেখতে পাবেন, এই টিমটা দেখতে পাবেন, বা এই এরিয়া ম্যানেজারও দেখতে পাবেন। এক্স্যাক্টলি যে রোলটা যে রোলের ওপরে আছে, মানে এই সেলস এক্সিকিউটিভ 3 যারা যাদের 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 রোল আছে তাদের ডেটা এরিয়া ম্যানেজার দেখতে পাবেন, এবিসি এক্স ওয়াই জেড এর ডেটা এই এমএনওপি এ দেখতে পাবে। এবার এই যে তিনজনেরই ম্যানেজার, তিনজনের যে ডেটা অ্যালং উইথ দেয়ার সাবঅর্ডিনেটস, সেটা সেলস হেড দেখতে পাবে, ঠিক আছে। এবার মার্কেটিং হেড যে আছে সে মার্কেটিং এর এই ডেটা দেখতে পাবে। এবার যে সিবিও আছে সে কিন্তু পুরো ডেটাটাই দেখতে পাবে, মার্কেটিং হেড এন্ড সেলস হেড। কিন্তু সিটিও কিন্তু আবার মার্কেটিং হেড আর সেলস হেডের ডেটা দেখতে পাবে, সিটিও কিন্তু শুধু এই ডেটাটুকু দেখতে পাবে, সিএফও এই ডেটাটুকু দেখতে পাবে, ঠিক আছে। একটা প্রশ্ন করবো দাদা? হ্যাঁ বলো, বলছি, নিশ্চয়ই। হ্যাঁ, বলছি যে এরিয়া ম্যানেজার 3 যে আছে তার হুম, ডেটাটা হচ্ছে সেলস হেড দেখতে পাচ্ছি। এবার আমি কারেক্ট। যদি বলি যে হ্যাঁ আচ্ছা, সেলস এক্সিকিউটিভ 3 যে আছে সেই হুম, ডেটাটা দেখতে হবে এরিয়া ম্যানেজার 3। কারেক্ট। এবার এরিয়া ম্যানেজার 3 কি এই পরের জায়গাটা মানে এমএনওপি এবং এবিসি এক্স ওয়াই এক্স ওয়াই এই পুরোটাই দেখতে পাবে? আরে এমএনওপি তো নিজের ডেটা, মানে আমি তুমি নিজের ডেটা দেখতে পাবে না, আচ্ছা আচ্ছা, মানে আচ্ছা এরিয়া ম্যানেজার 3, হ্যাঁ হ্যাঁ এটা দেখতে পাবো, হ্যাঁ। ও তো তুমি এবার এবার নিজেই। এটা নিজে, এবার এবার এবিসিটা দেখতে পাবো কি আমি তাই বলছি। সেটাই তো আমি তোমাকে বুঝতে পারছি। বলছি, হ্যাঁ ওটা কি, ওইটা এবিসি একটু যদি তার নিচে থাকে, রোল ওয়াইজ যদি তার নিচে থাকে, তাহলে সে পুরো ডেটাই দেখতে পাবে, ঠিক আছে। হুম। তো এইভাবে রোল দিয়ে আমরা ভার্টিক্যাল শেয়ারিং করতে পারি, ঠিক আছে। এনিওয়ান হু ইজ vertically above to me in the role hierarchy will be able to see my data, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের এখানে রোল হায়ারার্কি, এবার রোল হায়ারার্কি হচ্ছে একটা অটোমেটিক শেয়ারিং, ঠিক আছে। এছাড়া আরেক রকম শেয়ারিং করা যায় অটোমেটিক, সেটাও অটোমেটিক শেয়ারিং এর মধ্যে পড়ে, সেটাকে আমরা বলি হচ্ছে শেয়ারিং রুল, ঠিক আছে। কারণ রিকোয়ারমেন্ট এরকম হতেই পারে যে আমি যা দেখালাম এইরকম রোল ছাড়াও অন্যরকম ভাবে আমি চাই যে, এই ধরো আমি চাইছি যে ক্রস টিম ডেটা দেখতে পাক, মানে এরিয়া ম্যানেজার 3 এরিয়া ম্যানেজার 2 এর ডেটা দেখতে পাক, ঠিক আছে।
আমার রিকোয়ারমেন্ট হতেই পারে, তাই তো? বা এরিয়া ম্যানেজার 3, এরিয়া ম্যানেজার 2 এর যা যা ডেটা আছে ওর টিমে সব দেখতে হবে। তখন আমরা যেটা করি, যেটা দরকার হয় আমাদের, সেটাকে বলে শেয়ারিং রুল। সরি, এক সেকেন্ড দাও। আচ্ছা, শেয়ারিং রুলে আমাদের দু রকমের শেয়ারিং করা যায়, ঠিক আছে? একটা হচ্ছে ওনার বেসড শেয়ারিং করা যায়, আর একটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া বেসড শেয়ারিং করা যায়, ঠিক আছে? শেয়ারিং সেটিংস এ যাবে, ও সরি, শেয়ারিং সেটিংস এ এলে, ঠিক আছে, দেখো প্রত্যেক কটা যতগুলো তোমার অবজেক্ট আছে সবকটা শেয়ারিং রুল করা যেতে পারে, ঠিক আছে? শেয়ারিং সেটিংস এ এসে শেয়ারিং রুল টিপবে। শেয়ারিং রুল যত তোমার যে তোমার অবজেক্ট আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, লিড আছে, ঠিক আছে, অ্যাকাউন্ট শেয়ারিং রুল আছে। দেখি একটা জিনিস সার্চ করে দেখি। দেখো কন্ট্যাক্ট শেয়ারিং রুল আসছে না, কিন্তু অ্যাকাউন্ট শেয়ারিং রুল আসছে। কেন বলো তো? কারণ অ্যাকাউন্টের আন্ডারে কন্ট্রাক্ট আছে। তাতে কি হলো? অপরচুনিটিও তো অ্যাকাউন্টের মধ্যে। এটাই হচ্ছে কন্ট্রোলড বাই প্যারেন্ট। যেটা তোমার কন্ট্রোলড বাই প্যারেন্ট সেটা তোমার আলাদা করে, আর শেয়ারিং রুল তুমি কি করে করবে? আমি কি বললাম, শেয়ারিং কাকে করা যায়, শেয়ার কাকে করতে পারে? প্রাইভেট। যদি ওটা পাবলিকই হয় বা কন্ট্রোলড বাই প্যারেন্ট হয়, সেটা শেয়ার করবে কি করে আলাদা করে? ঠিক আছে? না, তাহলে অপরচুনিটির ক্ষেত্রে আসছে কেন? না, অপরচুনিটিটা তো অ্যাকাউন্টের মধ্যেও তো আমি পেতে পারি। অপরচুনিটি অ্যাকাউন্টের মধ্যে হয়? অপরচুনিটি বা কিছু সেট রিলেটেড এটা বলতে চাইছি। কি বুঝলাম না। মানে অপরচুনিটিটা আলাদা করে আসে। অপরচুনিটির ইয়ে কি, ওডব্লিউডি কি? তা তো টিমের মধ্যে। আচ্ছা, ওটাই প্রাইভেট তো। অপরচুনিটি কি আর অপরচুনিটি অ্যাকাউন্টের সাথে কি তোমার প্যারেন্ট চাইল্ড রিলেশন? না না। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে বুঝতে পেরেছি। আচ্ছা, কি বললাম তোমাকে, কি কি হয়? একটা হয় হচ্ছে তোমার ওনার বেস শেয়ারিং হয়, আর একটা হচ্ছে ক্রাইটেরিয়া বেস শেয়ারিং। ওনার বেস শেয়ারিং মানে, ওনার বেস শেয়ারিং মানে হচ্ছে এই একটা পার্টিকুলার ওনার আছে, ঠিক আছে, XYZ, এর যা যা রেকর্ড হবে, ঠিক আছে, আমি সব শেয়ার করে দেবো, ঠিক আছে? ওনার বা ইউজার হতে পারে, বা তোমার সেটা একটা পাবলিক গ্রুপ হতে পারে, ঠিক আছে? পাবলিক গ্রুপ কি হয়? পাবলিক গ্রুপ হচ্ছে একটা এন্টিটি যেখানে তোমার ইউজার থাকতে পারে, ঠিক আছে, একটা রোল থাকতে পারে, বা আরেকটা পাবলিক গ্রুপ থাকতে পারে। বোঝা গেছে? ধরো তুমি একটা পাবলিক গ্রুপ বানালে, গ্রুপটার নাম দিলে মাই গ্রুপ, ঠিক আছে? সেখানে তুমি কয়েকটা ইউজারকে রেখেছো, কয়েকটা রোলকে রেখেছো, বা ধরো আরেকটা পাবলিক গ্রুপ আছে সেলস টিম বলে, সেই গ্রুপটাকে রেখেছো, ঠিক আছে? এরকম করে একটা পাবলিক গ্রুপ বানানো যায়। তারপরে যখন তুমি শেয়ার করবে, ঠিক আছে, বা এই কি বলে শেয়ারিং রুল লিখবে, তখন
এই পাবলিক গ্রুপটাকে তুমি ফিল্টার ক্রাইটেরিয়াও দিতে পারো, আর অ্যাসাইনিং ইয়েতেও দিতে পারো। মানে যেরকম ধরো লিড এর একটা শেয়ারিং রুল আমরা দেখি, ঠিক আছে? দেখো রুল টাইপ বলছে বেসড অন ওনার রেকর্ড, বেসড অন ক্রাইটেরিয়া, ঠিক আছে? আমি ওনার রেকর্ডে দেখছি, আমি দেখছি যে লিড ওনড বাই আ মেম্বার্স অফ আ পাবলিক গ্রুপ, রোল, এইগুলো রোলেরই সাব পার্ট, ঠিক আছে? তো আমি ধরো পাবলিক গ্রুপ নিলাম। ঠিক আছে? কোন পাবলিক গ্রুপটা? ধরো মাই পাবলিক গ্রুপ বলে ইয়ে আছে, ঠিক আছে? শেয়ার উইথ এগেন পাবলিক গ্রুপ অর রোলস, মানে এই পাবলিক গ্রুপের মধ্যে কেউ কোনো রেকর্ড ওন করলে সেইটা এই পাবলিক গ্রুপের মধ্যে শেয়ার হয়ে যাবে। রিড অনলি দিতে পারি, রিড রাইট দিতে পারি, যা খুশি করতে পারি। এটা একটা ক্যালকুলেট হয় কাকে কাকে শেয়ার করছে সেটা বলে, তারপরে একটা মেইল চলে আসে। দেখো শেয়ারিং অপারেশন হ্যাজ বিন ইনিশিয়েটেড, কিছুক্ষণ টাইম লাগে, পরেও ক্যালকুলেট করে তারপরে পুরো বলে দেয়। বলছি যে ওই ওই জিনিসটা একবার তুমি বলো, ওই শেয়ারিং উইথ তার কি হবে ওটা? দেখ অ্যাকাউন্ট ওন্ড বাই, ঠিক আছে? হুম, মানে অ্যাকাউন্ট মানে এটাতে অ্যাকাউন্ট শেয়ারিং রুল, মানে রেকর্ড ওন্ড বাই, মানে হ্যাঁ, কে ওনার কে হবে। মানে আমি বললাম না যে পাবলিক এই যে শেয়ারিংটা ওনার বেসড হয় বা তোমার রোল বেসড, কি বলে ক্রাইটেরিয়া বেসড হয়, ঠিক আছে? এবার রোলের মধ্যে আমি ওনার যেটা, ওনারকে আমি কিভাবে খুঁজবো, সেটা একটা পাবলিক গ্রুপ থেকে খুঁজতে হবে বা একটা রোল থেকে খুঁজতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমার এই মাই পাবলিক গ্রুপ বলে একটা পাবলিক গ্রুপ আছে, সেই পাবলিক গ্রুপের মধ্যে যে যে পাবলিক গ্রুপে কি থাকতে পারে বললাম, ইউজার থাকতে পারে, রোল থাকতে পারে, আবার একটা পাবলিক গ্রুপও থাকতে পারে, ঠিক আছে? হুম, তো শেয়ারিং করতে গেলে আগে একটা পাবলিক গ্রুপ ডিফাইন করতে হবে। তো এই পার্টিকুলার ওনার গুলো, ঠিক আছে, এদের মধ্যে যে কেউই আর কি রেকর্ডটা ওন করবে, সেটা হচ্ছে যে রেকর্ড ওন বাই। তারপরে তোমায় বলতে হবে যে আমি এই রেকর্ড গুলো বললাম যে আমি এই রেকর্ড গুলো শেয়ার করব বা এদের রেকর্ড শেয়ার করব, এ বি আর সি এর রেকর্ড শেয়ার করব, কার সাথে শেয়ার করব সেটাও তোমায় বলতে হবে। আচ্ছা, আচ্ছা, আমি শুধু এদের রেকর্ড শেয়ার করবো বললে তো হলো না। তুই ধরো বললি মানে শরীর, শেয়ার টুটা এটা। হ্যাঁ এটা হচ্ছে শেয়ার টু। ছবি করলো আমি আমার আমার ফাইলটা শেয়ার করব, ভালো কথা, শেয়ার করবে। আরে কার সাথে শেয়ার করবে? ও তো হাওয়ার সাথে ভূতের সাথে শেয়ার করতে পারে না, ওর কোনো একটা এন্টিটি লাগবে। সেই এন্টিটিটা কি হতে পারে? সেই এন্টিটিটা আরেকটা পাবলিক গ্রুপ হতে হবে বা একটা রোল হতে পারে। আচ্ছা, ইউজারকে দিতে পারে না? ইউজারকে ইন্ডিভিজুয়ালি ওরকম করে দেওয়া যায় না, মানে সেই ইউজারটাকে তাতে তোমার একটা পাবলিক গ্রুপে অ্যাড করে দিতে হবে। ও, তাহলে তো ইউজারের সাথে শেয়ার করতে তো সেই ম্যানুয়াল শেয়ারিং এর মতনই হয়ে গেল, হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, তারপরে তোমার ওখানে তুই ইয়েটা দিতে পারিস যে অ্যাক্সেস লেভেলটা স্পেসিফাই করা যেতে পারে, ঠিক আছে? শুধু রিড অনলি দিবি না রিড রাইট দিবি, হুম, ঠিক আছে? এবার আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে ক্রাইটেরিয়া বেসড শেয়ারিং, ঠিক আছে? ক্রাইটেরিয়া বেসড শেয়ারিং এ কি হয়, স্ক্রিন দেখা যাচ্ছে তোমার? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, বেসড অন ক্রাইটেরিয়া মানে কি? ধরো এটা হচ্ছে কি, কিসের শেয়ারিং? অপরচুনিটি। অ্যাকাউন্ট শেয়ারিং আছে? আচ্ছা। ঠিক আছে, অপরচুনিটি শেয়ারিং এ দেখো, আমি ক্রাইটেরিয়া চুজ করলাম,
ধর যে অপরচুনিটি গুলো আমার ক্লোজ হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেগুলোকে আমি একটা গ্রুপ অ্যাসাইন করছি যে এই অপরচুনিটি গুলো ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে। সেই ক্লোজ হওয়ার পরে কেউ একটা মনিটর করবে ক্লোজড অপরচুনিটি গুলোকে। হ্যাঁ। তাহলে এটা হলো আমার অপরচুনিটি রেকর্ডটা সিলেকশন ক্রাইটেরিয়া, যে আমি এই পার্টিকুলার রেকর্ড গুলো, সেটা আমার তখন আর আলাদা করে দেখতে হবে না, যে অপরচুনিটিটাই এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করবে সেই অপরচুনিটি রেকর্ডটাই শেয়ার হয়ে যাবে, ঠিক আছে। কার সাথে শেয়ার করব? এগেন আমি পাবলিক গ্রুপের সাথে শেয়ার করতে পারি বা রোলের সাথে শেয়ার করতে পারি। রোল শেয়ার করলে আমার রোল চলে আসবে, যে আমি ধরো এটা চিফ সিএফওর সাথে শেয়ার করে দিলাম, রিট্রাইট দিয়ে দিলাম, সেভ করে দিলাম। চল দেখবি এটা ক্যালকুলেট করছে, করে ইয়ে হয়ে যাবে। মানে এটা ওই কাইন্ড অফ ওই যেমন ফিল্ডে আমরা ভ্যালিডেশন লাগাই, এটা ওই টাইপের। ফিল্ডে ভ্যালিডেশন কেন? এটা হচ্ছে আমি ক্রাইটেরিয়া সিলেক্ট করলাম, ক্রাইটেরিয়া কুড বি বেসড অন এনি ফিল্ড, ঠিক আছে। এইবার আমাকে একটা জিনিস বল, ধর আমি একটা শেয়ারিং করতে চাই। শেয়ারিং কি করতে চাই? ধর আমি একটা অ্যাকাউন্টের আচ্ছা অটোমেটিক শেয়ারিং, কিন্তু হ্যাঁ ম্যানুয়াল বা এরকম কিছু না। আমি একটা শেয়ারিং করতে চাই, আমার একটা অ্যাকাউন্ট রেকর্ড আছে। এবার মধ্যে আমার একটা ফিল্ড আছে অ্যাকাউন্ট কোঅর্ডিনেটর, ঠিক আছে। আমি চাই আমার রেকর্ডটা ওই যাকে ওই অ্যাকাউন্ট রেকর্ড বলে, অ্যাকাউন্ট কোঅর্ডিনেটর বলে যে ফিল্ডটা, সেই ফিল্ডটা হচ্ছে একটা ইউজার লুকআপ ফিল্ড, ঠিক আছে। তো আমি চাই যে এই অ্যাকাউন্ট কোঅর্ডিনেটর যাকে আমি সিলেক্ট করব, আমার রেকর্ডটা তার সাথে শেয়ার হয়ে যায় অটোমেটিক্যালি। এটা কিভাবে করব? কোন মেথড আমি এখানে অ্যাপ্লাই করতে পারি অটোমেটিক শেয়ারিং এর? অটোমেটিক শেয়ারিং এর কি কি মেথড আছে আগে একবার বল। মানে অ্যাকাউন্টসের, আমি যেটা জিজ্ঞেস করলাম সেটা বলো, অটোমেটিক শেয়ারিং এর কি কি রেকর্ড আছে? অটোমেটিক শেয়ারে ওই ওডব্লিউডি, ওই ওডব্লিউডি ওডব্লিউডি কি? হোয়াট ইজ ওডব্লিউডি? অর্গানাইজেশন ওয়াইড রিপোর্ট। সেটা দিয়ে কি হয়? ওগুলো তো প্রাইভেট শেয়ারিং। ওডব্লিউডি দিয়ে আমরা শেয়ারিং করি? না, সিকিউরিটি। তো একটা যেটা বল, এটা ওনার বেস শেয়ারিং রুলস আর ক্রাইটেরিয়া বেস বলবে। আর কোনোভাবে অটোমেটিক শেয়ারিং হয়? একটা বললে তো হচ্ছে শেয়ারিং রুলের
শেয়ারিং রুলের কথাটা বল। শেয়ারিং রুলই তো বললি, শেয়ারিং রুলই তো দু রকম হয়, ওনার বেসড হয়, ক্রাইটেরিয়া বেসড হয়। এছাড়া আর অটোমেটিক শেয়ারিং কি হয়? এক্ষুনি তো বললাম। ওই হায়ারসি যেগুলো, কি? হায়ারসি, রোল হায়ারসি। রোল হায়ারার্কি। হ্যাঁ, হ্যাঁ, এবার আমাকে বল যে আমি একটা অটোমেটিক শেয়ারিং করতে চাই, ঠিক আছে? সেই অটোমেটিক শেয়ারিংটা করব, তোকে ক্রাইটেরিয়াটা মানে প্রবলেম স্টেটমেন্টটা বললাম যে আমার একটা ফিল্ড থাকবে which is a basically user lookup field। আমি যাকে ওই ইউজার লুকআপ ফিল্ডে যে ভ্যালুটা পপুলেট করব, মানে যে ইউজারকে দেবো তার সাথে অটোমেটিক্যালি শেয়ার হবে। এটা কিভাবে করবো? হাউ টু অ্যাচিভ দিস? মানে অ্যাকাউন্ট রেকর্ডের ভেতরে একটা ওই অ্যাকাউন্ট কোঅর্ডিনেট ফিল্ড বলে একটা আছে, সেটা লুকআপ। দেখতে পাচ্ছিস এখানে হুম। ইউজার এসছে, আমি ওকে অ্যাকাউন্ট কোঅর্ডিনেটর হিসেবে সেভ করে দিলাম। আর অ্যাকাউন্টের রেকর্ড প্রাইভেট, অ্যাকাউন্ট ওনার হচ্ছে এই যে দীপাঞ্জন। আমি আমি কিভাবে শেয়ার করলে এই রেকর্ডটা অ্যাকাউন্ট মানে অটোমেটিক শেয়ারিং হয়ে যাবে এই অন্য ইউজারের সাথে, এই কাকে অ্যাকাউন্ট। শেয়ার করবো? হ্যাঁ, শেয়ারটা কাকে করবো? এটাই তো, এই অ্যাকাউন্ট কোঅর্ডিনেটর একটা লুকআপ ফিল্ড, লুকআপ ইউজার লুকআপ ফিল্ড। এই ইউজার লুকআপ ফিল্ডে যে ইউজারটাকে আমি দেবো তার সাথে শেয়ার, তো একটা ইউজারের সাথে করে। ইউজার হুম। ইউজার বা পাবলিক গ্রুপ ছাড়া আর অন্য কিছু বা রোল ছাড়া অন্য কোনো সাথে কিছুর সাথে শেয়ার করা যায় না। আমি এখান থেকে বলছি যে আমার একটা ইউজার দিলাম আমি, ঠিক আছে, অ্যাকাউন্ট কোঅর্ডিনেটর বলে একটা লুকআপ দিলাম আমার এই রেকর্ডটাকে। এবার বিভিন্ন রেকর্ডের বিভিন্ন অ্যাকাউন্ট কোঅর্ডিনেটর হতে পারে, তো আমি যাকে দেব, যে লোকটাকে অ্যাকাউন্ট কোঅর্ডিনেটর হিসাবে দেবো এই ফিল্ডে এই ইয়েটা তার সাথে শেয়ার হয়ে যাবে। এটাকে ওই টিম বানাতে হবে অ্যাকাউন্টে। টিম বানাতে হবে? তাহলে তো আমি টিম দিয়েই করতাম। আমি তো টিমের সাথে করতে চাই না, আমার অ্যাকাউন্ট কোঅর্ডিনেটর তো আমার টিমের বাইরেও হতে পারে। আচ্ছা, তোমরাই বলবে। তার আগে আমার একটা জিনিস, ওয়ার্ক বেঞ্চ খুলেছো? হুম। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, এখান থেকে অবজেক্ট পাই আমরা। হুম। হুম। দেখো অ্যাকাউন্ট বলে একটা অবজেক্ট আছে, হুম। এছাড়া একটা অবজেক্ট আছে দেখো অ্যাকাউন্ট শেয়ার বলে।
দেখি এই অবজেক্টটায় কি থাকে। মানে অ্যাকাউন্ট কোঅর্ডিনেটের যে রেকর্ড, মানে হ্যাঁ কোঅর্ডিনেটের যে রেকর্ডটা ওটা ইউজারকে শেয়ার করতে হবে, যেটা তাহলে মনে হয় প্যারেন্ট শেয়ারিং একটা আছে না, কনসোল, ওটা। এটা কি দেখায়? এটা দেখাচ্ছে এটা হচ্ছে তোমার রেকর্ডটা, ঠিক আছে? এটা হচ্ছে যে কার সাথে এটা শেয়ার্ড আছে। রো কজটা মানে হচ্ছে যে বেসিক্যালি মানে কেন এই পার্টিকুলার ইউজারটা এই অ্যাকাউন্ট রেকর্ডটাকে দেখতে পাচ্ছে। এটা এগুলো দেখো মোস্টলি হচ্ছে এগুলো ওনার বলে, ঠিক আছে? আর এইখানে দেখো ইন্টিগ্রেশন ইউজারের সাথে এই এটা শেয়ার করা আছে, এই রেকর্ডটা। এই যে এই রেকর্ডটা দেখো, এই রেকর্ডটা দেখো দুজনের সাথে শেয়ার করা আছে। কেন? কারণ আমি একে টিম মেম্বার বানিয়েছিলাম। এগেন এই রেকর্ডটাকে আমি টেস্ট বলে ইউজারটার সাথে ম্যানুয়ালি শেয়ার করেছিলাম। এই রেকর্ড গুলোকে আমি শেয়ারিং রুল দিয়ে এই পাবলিক গ্রুপটার সাথে শেয়ার করেছি, ঠিক আছে? হ্যাঁ। ওকে। হুম। এবার যে যে স্ট্যান্ডার্ড অবজেক্ট আছে সেই স্ট্যান্ডার্ড অবজেক্টের এগেনস্টে, যেরকম অ্যাকাউন্টের অ্যাকাউন্ট শেয়ার থাকে, তুমি যদি লিডে যাও তাহলে তার লিড শেয়ার বলে একটা অবজেক্ট থাকে, সেখানে যে রেকর্ড গুলো কোন কোন রেকর্ড কার কার সাথে শেয়ার আছে সেই রেকর্ডটা চলে আসে অটোমেটিক্যালি, ঠিক আছে? বুঝতে পারছো? হুম। কিন্তু যদি এটা কাস্টম অবজেক্ট হয় তাহলে কিরম হবে দেখি হচ্ছে হ্যাঁ, দেখো আমার একটা কাস্ট বলে আমার একটা অবজেক্ট আছে, কাস্টম অবজেক্ট। কাস্ট অবজেক্টের যদি যে শেয়ারিং অবজেক্টটা থাকে, শেয়ার অবজেক্টটা থাকে, সেটার নাম হয়, যেরকম কাস্ট অবজেক্টের আমার এপিআই নেম কি হয়? কাস্ট আন্ডারস্কোর আন্ডারস্কোর সি। তো হ্যাঁ। কাস্টম অবজেক্টের যে শেয়ার অবজেক্টটা থাকে সেটার এপিআই নেম হয় অবজেক্ট নেম আন্ডারস্কোর আন্ডারস্কোর শেয়ার, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস, এই যে শেয়ার আন্ডারস্কোর আন্ডারস্কোর শেয়ার বা অবজেক্ট শেয়ার, এই অবজেক্টটা তখনই এখানে ভিজিবল হবে যখন কিনা এটার ওডাব্লিউডি প্রাইভেট হবে এবং তুমি কোনো শেয়ারিং করেছো, মানে অলরেডি কোনো রেকর্ড শেয়ার করেছো। যদি কোনো রেকর্ড শেয়ার না করে থাকো তাহলে সেটা শেয়ার অবজেক্টটাও আসবে না, ঠিক আছে? আচ্ছা। তাহলে আমি কি দেখতে পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি একটা ফ্লো লিখে আমি এই ইয়েটাকে শেয়ার করতে পারি, ঠিক আছে? ফ্লো দিয়ে করতে হবে। হ্যাঁ, এটাকে বলে অ্যাপেক্স শেয়ারিং। অ্যাপেক্স শেয়ারিং দু রকমের হয়, একটা হচ্ছে আমি ফ্লো লিখে করতে পারি বা আমি অ্যাপেক্স কোড লিখে করতে পারি। কোডটা ইজ বিয়ন্ড ইওর স্কোপ এখন এইতে।
আমরা কনসেন্ট্রেট করবো যে আমরা ফ্লো লিখে কিভাবে করতে হবে। ফ্লো লেখার থেকেও আগে একটা জিনিস বলো, যে যদি তোমার মনে হয় একটা রেকর্ডকে শেয়ার করবে অন্য কোনো ইয়ের সাথে, তাহলে তোমার কি করা উচিত, মানে কিভাবে করলে এই যে ওই শেয়ারিং রুল ফুল হ্যান ত্যান সব না করে অন্য কি করলে শেয়ার হয়ে যাবে। এই যে শেয়ার অ্যাকাউন্ট শেয়ার অবজেক্টটা, এই অ্যাকাউন্ট শেয়ার অবজেক্টে যদি আমি একটা ইনসার্ট করি যে এই পার্টিকুলার রেকর্ডটা, এই অ্যাকাউন্ট আইডিটা এই একটা তোমার এই এর সাথে শেয়ার করে দাও, এই ইউজারের সাথে শেয়ার করো, সেই ইউজারের আইডিটা দিয়ে শেয়ার করে দাও, তাহলে কি শেয়ার হয়ে যাবে? নাম হ্যাঁ হয়ে যাবে। ওই শেয়ার আইডিটা পাঠিয়ে দিচ্ছি বল। তুমি তো অ্যাকাউন্টের আইডিটা নেবে, আর যে ইউজারের সাথে শেয়ার করতে চাও তার আইডিটা নেবে, হ্যাঁ। ঠিক আছে, নিয়ে একটা ইনসার্ট মারবে, মারলেই শেয়ার হয়ে যাবে। এবার তাহলে আমাকে বলো যে এই পুরো অপারেশনটা তুমি একটা ফ্লো দিয়ে করতে পারবে? দেখতে হবে ইনসার্ট না করে একটা ফ্লো দিয়ে ভাবো না কখন করবে। তুমি কি বলেছি অ্যাকাউন্ট কোঅর্ডিনেটর যে হবে, এই অ্যাকাউন্ট কোঅর্ডিনেটরে যে ইউজারটা থাকবে তাকে ওনারটা বানিয়ে দিতে হবে, মানে কি বেসিক্যালি ওই অ্যাকাউন্ট শেয়ারে তার নামে একটা রেকর্ড করে দিতে হবে। একটা কাজ থাক তোমার, তো আমি বলছো ক্লাস এই ফ্লোটা ট্রাই করো করে আমাকে ওখানে বলো। একটু ভালো করে টাস্কটা লিখে দেবে তাহলে, না লাগবে বলে তো আমি দেখো বলছি, in the account object there will be a user lookup field called account coordinator. Write a flow to perform an automatic sharing of the record with the user that is inserted in the account coordinator field. রেকর্ড কখন আসবে শুনে নেবে। আজকে রেকর্ডিং আপলোড হয়ে যাবে, দেখে নিন। ঠিক আছে তাহলে। হ্যাঁ, আচ্ছা, এছাড়া আরেকটা জিনিস হয়, একটু কমপ্লিকেট লাগে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ, কত ধরনের ফ্লোজ হয়? ফ্লো, ডুপ্লিকেট ফ্লো আর স্ক্রিন ফ্লো এর ক্ষেত্রে আমাদের একটা পদ্ধতি আছে, স্ক্রিন ফ্লোটা কি রান হয়? কি স্ক্রিন, হ্যাঁ স্ক্রিন ফ্লোটা স্ক্রিন ফ্লো কি? কি না মানে ওটা ওটা ইউআই তে যেগুলো মানে যেগুলো পেজে অ্যাকাউন্ট পেজ বা যে কোনো ইউআই পেজের যে মানে ওখানে যে পেজ লেআউটে গিয়ে যে আমরা ফ্লো বসাতে পারি সেগুলো কি এইটা, মানে এখান থেকে যেগুলো ক্রিয়েট করি। ফ্লো এর ক্লাসগুলো দেখেছো? দুখানা ক্লাস ছিল ফ্লো এর। দেখে দেখে বোঝা যাচ্ছে? মানে দেখেছি একটু দেখতে হবে। স্ক্রিন ফ্লোতে গিয়ে স্ক্রিন ফ্লোর কনটেক্সট সেট করতে পারো, হাউ টু রান দা ফ্লো।
এখানে ইউজার কনটেক্সটে হয় আর সিস্টেম কনটেক্সটে হয়। সিস্টেম কনটেক্সটে দুটো জিনিস থাকে। সিস্টেম কনটেক্সটে থাকে হচ্ছে কনটেক্সট উইথ শেয়ারিং, মানে তোমার যা যা শেয়ারিং ইনফোর্সড আছে সেইগুলো করা সেই মতন হবে, অথবা তুমি অল অ্যাক্সেস দিতে পারো। ঠিক আছে, তাহলে তোমার হোয়াট এভার বি দা মানে user level access to that particular record, it will behave like the admin and will access all data. ঠিক আছে, but you have to be very careful about it. এটা একটা গেল। আরেকটা জিনিস হচ্ছে তুমি প্রোফাইলে যাও, ये ऑब्जेक्ट सेटिंग में जाओ। एडिट करो, তাহলে দুটো জিনিস পাবে, ভিউ অল রেকর্ডস, মডিফাই অল রেকর্ডস। ঠিক আছে, এটা অ্যাডমিনে আছে বলে বাই ডিফল্ট থাকে। ঠিক আছে, এটা তুমি যদি অন্য কোনো প্রোফাইলে যাও তুমি দেখবে এইটা জেনারেলি টিক করা থাকে না। ভিউ অল, মডিফাই অল bypasses everything and makes all user in a particular profile to view or modify the data that the records of that particular object that you are assigning. ঠিক আছে, so use view all, modify all very carefully, and you must have a very strong reason why you are assigning one profile a view all or modify all permission. ঠিক আছে, okay. So this concludes the thing. Apart from this, there is only one advanced thing which you do not require as of now, but এটা মানে for interview purpose just নামটা মনে রাখা দরকার। There is a thing called territory management, which is now called enterprise territory management. Enterprise territory management কি হয়, অনেক সময় রিকোয়ারমেন্ট হয় যে রোল হায়ারার্কি ছাড়াও people belonging to a certain geographic location or certain geographic territory will be allowed to see certain data. সেই সময় আমরা টেরিটরি ক্রিয়েট করতে পারি এবং টেরিটরি ক্রিয়েট করে এই অ্যাসাইনমেন্ট গুলো করতে পারি। তাতে ওই ইউজার গ্রুপ, পাবলিক গ্রুপ এসব অ্যাসাইন করে সেখানে আমরা এই টেরিটরি দিয়ে ডেটা শেয়ার করতে পারি। ঠিক আছে, ওটাও কি অটোমেটেড না? হ্যাঁ একদম অটোমেটিক। ঠিক আছে, বাট দ্যাটস ভেরি অ্যাডভান্স টপিক। মানে জেনারেলি টু বি ভেরি অনেস্ট, আমি এখনো পর্যন্ত এমন কোনো প্রজেক্ট করিনি যেখানে আমি টেরিটরি ম্যানেজমেন্ট ইউজ করেছি। টেরিটরি ম্যানেজমেন্ট ইজ ইউজ ভেরি নিশলি অ্যান্ড ভেরি স্কেয়ার্সলি, বাট হয় না এমন নয়, ইট ইজ অ্যাবসলিউটলি ইউজড। ঠিক আছে, বাট ফর মি আই হ্যাভ নেভার ইমপ্লিমেন্টেড টেরিটরি ম্যানেজমেন্ট ইন এনি লাইভ প্রজেক্ট টিল নাও, বাট দেয়ার ক্যান বি। ওই যেটা ভিউ অল আর মডিফাই, মানে ভিউ অল করলে অনলি দেখতে পারবে, আর মডিফাই করলে মানে কিছু চেঞ্জেস করতে পারে। View all, modify all has nothing to do with territory management. You do separate things. আর টেরিটরি ম্যানেজমেন্টটা কোথায়, মানে এটা পাবো কোথায়? ইতেই ওইখানে সেটআপে গিয়ে এন্টারপ্রাইজ টেরিটরি ম্যানেজমেন্ট করলে ওখানে পেয়ে যাবো। ঠিক আছে, that marks the end of our admin sessions.